প্রান্তেই যাচ্ছে, মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। বাসায় বসে থেকে থেকে রিভিউজ নেই। প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাই না। না ভাই, মধুমিতা রায় কিন্তু রোমের সিনেমা হল। ভিডিওটা দেখেন, যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমা ট্রেলার টিজার, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাবো, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না। হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনো চাই না। আমি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাসায় বসে থেকে থেকে রিভিউজ নেই, কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রোডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চেয়ে তো অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে, তো ভালো লাগবে তো, কি হবে সিনেমা, কেমন হবে সিনেমা। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না, অনেক হলে মিডনাইট শো চলছে। আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায়, সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে, সিঙ্গেল স্ক্রিন। যে আমি স্বাভাবিক সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, মানে অনেক সিনেমা হলে। আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় মিডনাইট শো চলছে। দ্যাট মিন্স মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটু সিঙ্গেল ব্যাড রিভিউ পাইনি। প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে সিক্ত হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রিতে, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে all shows packed up, all great, advance, 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সানডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়, সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব, সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইক। সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়। আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে। তো আমি একবার দেখে ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা আমাদের দেশের কোনো সিনেমা। ওকে ফাইন, ইটস ভেরি গুড। আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে। ভেরি গুড, ভেরি গুড। একটু পরে নিচে আমি যে পাঠিয়েছে তিনি বলল, হ্যাঁ দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কোন মধুমিতা? বলছে যে না না ভাই, মধুমিতা না, এটা তো রোমের সিনেমা হল, ভিডিওটা দেখেন। আমি তখন ভিডিওটা দেখলাম, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে কি দৃশ্য দেখলাম। ইটালির রোম এন্ড ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, টিকিট নেই।
শোয়ারও পরে এরা সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা, নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে।